নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। এই যে দেখো, দুপুরবেলা বসে বসে জানলার ধারে জামরুল খেতে খেতে বেশ আশেপাশের জিনিস দেখতে দেখতে দুপুরবেলাটা উপভোগ করছি। ঠিক এরকম সময়ই মনে পড়লো যে আরে বাপরে, রাত্রিবেলা রান্নাই তো করা হয়নি। যেই ভাবা সেরকম কাজ, দৌড়ে দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। কারণ এখন সামনেই যেহেতু অরিনের পরীক্ষা, তাই রাত্রিবেলা ঠিক রান্না করার সময় পাচ্ছি না। সারাটা সন্ধে ওকে নিয়েই কেটে যাচ্ছে। তাই রান্নাবান্নাগুলো আগের থেকেই সেরে রাখি, যাতে সন্ধেবেলাতে অন্য কোনো কাজ না থাকে। তারপর আজ তো আমার একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ আজকে আমি এই যে দেখছো যে সবজিটা রান্না করছি, সেটা আমার বাড়ির কেউ খেতে পছন্দ করে না। পছন্দ করে না তো কি হয়েছে, সিজনাল সবজি বলে কথা, একবারও কি খাবো না? তাই আজকে এই সবজিটাই রান্না করব ডিনারের জন্য। আর সেটা এমনভাবে করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে এটাই রান্না করেছি, কিন্তু সবাই হাসি মুখে খেয়েও নেয়। তাই ভাবলাম যে ওলকপির এই রেসিপিটা বানানোর সময় তোমাদের সাথেও ঝটপট একটু শেয়ার করে যাই। আমার মতো তোমাদের বাড়িতেও এরকম কেউ থাকলে যারা এই সবজি পছন্দ করে না, বা যারা এই সবজিটা খেতে খুব পছন্দ করে, তাদেরকেও একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো। কথা দিচ্ছি তারা কিন্তু আবার তোমার কাছে খেতে চাইবে। প্রথমেই দেখতে পেলে যে ওলকপি আর আলু আমি যেরকম আলু ভাজা কাটা হয় সেরকমভাবে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নের গন্ধটা সুন্দরভাবে বেরোতে শুরু করলে ওর মধ্যে কেটে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দিলাম। সাথে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো আজকে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো মাটনের কিমা। খুব সামান্য একটু মটনের চর্বি আর কিমা ছিল আমার কাছে, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও একটু বেশি হলে ভালো হতো, কিন্তু নেই যখন, কিছু তো করার নেই। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কড়াইশুঁটি। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে করতে ভাজতে হবে। এটা করতে বেশ খানিকটা টাইম লাগে, মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দিলাম। এদিকে আমার ওলকপি, মাটনের কিমা আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা অন্য বাটিতে আমি তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। কড়াইটা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, ওর মধ্যে দিয়ে দিলেই হবে। তারপর দিয়ে দিলাম যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা। মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এই মশলাটাকে একটু কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব বেসিক কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো 1/4 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু ওলকপিটা ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা সেই বুঝে দেব। তারপর মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, একটু তেল ছেড়ে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ওলকপি আর কিমাটা। তারপর খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে থাকবে। খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা টমেটো এরকম টুকরো করে। এটা শুধু সবজিটার মধ্যে একটা টক ভাব আনার জন্য টমেটোটা দেওয়া। এই টমেটোটা এরকম কুচি করে ওপর থেকে দিলে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেব গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে, ঠান্ডা দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর ভালো করে এটা মিশিয়ে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিলেই আমাদের আজকের ওলকপির কিমা দিয়ে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একবার নাড়াচাড়া করে নিলেই রেডি। এরপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দাও 5 থেকে 6 মিনিট। তারপর রাত্রিবেলা গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে দেখো। আমার বাড়িতে কেউ বুঝতেই পারেনি যে এটা আমি ওলকপির তরকারি বানিয়েছি। সবাই ভেবেছে যে কিমা দিয়ে অন্য কিছু একটা তৈরি করেছি, এবং সবাই হাসি মুখে থালা পরিষ্কার করে খেয়েও নিয়েছে। তাই তোমাদেরকেও রিকোয়েস্ট করব, একবার হলেও শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। চলো আজ এটুকুই, টাটা।